সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের উপশহরবাসী এখনো ঘুমাচ্ছে, কিন্তু উপশহর মূল সড়ক দিয়ে এরই মধ্যে নৌকা চলাচলের উপযোগী হয়ে গেছে। 2022 সালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই সড়ক দিয়ে নৌকা চলাচল করেছে। এরই মধ্যে উপশহর মূল সড়ক, যেই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, সেই সড়ক দিয়ে এখন গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, নৌকা চলাচলের উপক্রম হয়ে গেছে। বাসাবাড়িতে পানি ঢুকছে, এরই মধ্যে অনেক দোকানপাট এরই মধ্যে পানিতে নিমজ্জিত। আমি আছি বি এবং সি ব্লকের মাঝামাঝি অবস্থায়। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে যারা গাড়ি নিয়ে আসছেন তারা বিপাকে পড়ছেন। সামনের দিকে যত যাওয়া যাচ্ছে তত পানির পরিমাণ বেশি, কিন্তু উপশহরবাসী এখনো ঘুমাচ্ছে। পানিতে ডুবে গেছে উপশহর। বৃষ্টি অব্যাহত রয়েছে, যত সময় যাচ্ছে পানি আরো বাড়ছে। এটি এখন আপনারা দেখেন, আপনারা ঘুমাচ্ছেন না, ঠিক আছে, আপনারা দেখেন, কিন্তু এখন নৌকা চলবে। 2022 সালের মতো নৌকা চলবে এই সড়কে। পরিস্থিতি যত সময় যাচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে। এটি হচ্ছে উপশহর মূল সড়ক। দোকানপাটে বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। মূল সড়কে এখন হাঁটু সমান পানি। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এই সড়কে। এই এক রাতের বৃষ্টিতে ডুবে গেছে পুরো উপশহর। এমন কোনো অলিগলি নেই যেখানে পানি উঠেনি। দোকানপাট এরই মধ্যে পানিতে ডুবে গেছে। দুতলা বলা যাবে না, কেমন বেশিরভাগ নিচতলায় পানি ঢুকে গেছে। যেটা বলছিলাম যে যত সময় যাচ্ছে পানি বাড়ছে, বৃষ্টি অব্যাহত রয়েছে। রাতে যখন 12:30টার দিকে যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন পানি আস্তে আস্তে কিছুটা বেড়েছিল, কিন্তু পরিমাণ এত বেশি ছিল না। মাঝে বিরতির পর আবার 3:30টা থেকে আবার যখন বৃষ্টি শুরু হয় তখন এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সি ব্লক। এটি হচ্ছে উপশহর মূল সড়ক, শিবগঞ্জ থেকে রুজভিউ পর্যন্ত। এইদিকে হচ্ছে রুজভিউ সড়ক, এদিকে হচ্ছে শিবগঞ্জ সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ঘুমের মধ্যে, বাসাবাড়িতে, দোকানপাটে পানি ঢুকে গেছে। কিচ্ছু করার নেই। মানুষের লাখ লাখ টাকার জিনিসপত্র নষ্ট হচ্ছে, কিন্তু মানুষ তো জানেই না যে এই পরিস্থিতি তৈরি হবে। গতকাল পর্যন্ত আমাদের পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস এবং তাদের পানির লেভেলের যে পরিসংখ্যানটা বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং বিপদ সীমার নিচে চলে গেছে। সন্ধ্যার পরেও পানি অনেকটা কমেছে, কিন্তু রাতে যখন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে পানি বাড়া শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে উপশহরের সবগুলো ব্লকের সবগুলো সড়ক অলরেডি পানিতে নিমজ্জিত। বেশিরভাগ বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে। আর ব্যবসা প্রতিষ্ঠানের কথা তো বললামই। এই যে একটা প্রতিষ্ঠান, এখানে হয়তো এই প্রতিষ্ঠানের মালিক বা যারা আছেন দায়িত্বে তারা এসেছেন, কিন্তু এরই মধ্যে বাসার এই প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। এভাবে হয়তো অনেকে জানেনই না, তারা হয়তো ঘুমের মধ্যে আছেন। যেহেতু একটা বিষয় তো সবারই জানা যে সিলেটের মানুষ সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমায়। যারা জেনেছে তারা চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করেও লাভ হয়নি। এই হচ্ছে 2022 সালের মতো পরিস্থিতি হয়ে গেছে। হয়তো একেবারে সেই পর্যায়ে যায়নি, কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে সেই পর্যায়ে যাওয়া আর বাকি কোথায়। এই সড়ক দিয়ে যান চলাচল এখন বন্ধ রয়েছে। বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, ই ব্লক, এ ব্লক, প্রত্যেকটা ব্লকে এখন একই অবস্থা। যাই হোক, এই ছিল আপডেট। আমি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।